নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চলে যাচ্ছি সর্ষে খেতে। এই দেখুন কত সুন্দর সর্ষে খেতে হয়েছে। এই সর্ষে ফুল তুলে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। কীভাবে সর্ষে ফুলের নতুন রেসিপি তৈরি করি আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখান থেকে সর্ষে ফুল তুলছি। এই দেখুন এই সর্ষে ফুল তুলে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। আমি 2 সর্ষে ফুল তুলছি এখান থেকে। এই দেখুন সর্ষে ফুল নিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। বন্ধুরা, এখন আমি গাছ থেকে সর্ষের ফুলগুলো সব এক এক করে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে এক এক করে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। বন্ধুরা, সর্ষে ফুলগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি বেছে রাখা সর্ষে ফুল। ফুলটাকে আমি সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে ভালো করে ফুলটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। ফুলটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন জলটা ঝেড়ে নেব। জলটা আমি পুরো ঝেড়ে নিয়েছি সর্ষে ফুল থেকে। এখন সর্ষে ফুলটা ছিলে বেটে নিচ্ছি। ভালো করে মিহি করে বেটে নিয়েছি। পুরো সর্ষে ফুলটা আমি বেটে নিয়েছি। এই দেখুন, এখানে একখানা রুই মাছ আমি ভেজিয়ে নিয়েছি। রুই মাছ থেকে কাঁটাগুলো সব আমি বেছে নিচ্ছি। এক এক করে আমি রুই মাছ থেকে কাঁটাটা বেছে নেব, না হলে গালে ফুটবে। পুরো মাছ থেকে আমি কাঁটা বেছে নিয়েছি। মাছখানা আমার পুরো বাছা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেটে রাখা সর্ষে ফুলটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়েছি বেটে রাখা কাঁচা লঙ্কা। দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন মাছের থেকে যে কাটা বেছে নিয়েছিলাম সেই মাছগুলো সব দিয়ে দিচ্ছি। রুই মাছ, ভেজে রাখা রুই মাছ সর্ষেটির ভিতর দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সর্ষে ফুল বাটা। আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।